দুদিন আগেই মৌরলা মাছগুলো এনে ফ্রিজে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে। ওটা তো এখন বরফ হয়ে রয়েছে। আগেই বার করে রাখি, রান্না করার সময় না হলে বরফ ছাড়াতে খুব অসুবিধা হবে। সকালের খাবারটা খাচ্ছি চা আর কালকের বাসি রুটি দিই। চা আর বাসি রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এক আধটা রুটি যদি থেকে যায় আমি কখনোই ফেলি না, ওটা আমি সকালে চায়ের সাথেই খেয়ে নিই। কাল বরমশাই এসেছে, আর এসেই সে ছুটেছে বাজারে। কত করে বারণ করলাম, বাজার করতে হবে না, ফ্রিজে সব বাজার আছে। কিন্তু কার কথা কে শোনে। তিনি তো বাজারের ঝোলা হাতে ঝুলিয়ে চলে গেছেন বাজার করতে। দেখা যাক বাজার থেকে কী নিয়ে আসি। আর আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজছে এখন সকাল 8টা। আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। যা প্রচণ্ড গরম পড়েছে, আমার মনে হয় না এই গরমে কেউ খুব ভালো থাকতে পারে, কিন্তু কিছু করার নেই। গরম হোক, শীত আর বর্ষা, আমাদের তো নিত্যকর্ম করতেই হবে। সকাল সকালই কোমর বেঁধে লেগে পড়েছি আমার নিত্যকর্মগুলো করে নেওয়ার জন্য। ঘরদোরগুলোকে সবার আগে পরিষ্কার করে নিচ্ছি। জানো, আমার সকালবেলাতে ঘরদোর পরিষ্কার করতে না অনেকটা সময় চলে যায়। সকালবেলা খুব ভালো করে যদি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেওয়া যায় তাহলে পৌঁছার সময় কিন্তু অতটা কষ্ট হয় না। দুপুরবেলাতে রান্নাবান্নার পর তারপরে আমি ঘরটা পুছি। ছেলের আবার এক্সাম শুরু হয়েছে গতকাল থেকে। ও যাবে সকালবেলাতে পরীক্ষা দেওয়ার জন্য। বলছি টিফিন করে দিই, সে কিছুতেই টিফিন ক্যারি করবে না। এই প্রচণ্ড গরমে অতটা দূরে কলেজে যায়, তবুও কিছু খাবার নিয়ে যায় না। বলে আমি কিনে খেয়ে নেব। এই গরমে কি বাইরের খাবার খাওয়া ভালো? কার কথা কে শোনে? আমার কথা তো কেউ এই বাড়িতে শোনেই না, পাত্তাই দেয় না। আমি একদিক থেকে বলে যাচ্ছি আর একদিক থেকে যে যার কাজ করে যাচ্ছে। যেমন বড়মশাইকে বারণ করলাম বাজার করতে হবে না, সে চললো বাজারে। ছেলেকে বলছি টিফিন নিয়ে যা, ছেলেও নিয়ে যাবে না টিফিন। এই বাড়িতে যে যার মর্জির মালিক। আর আমি আর বলে কি করব বলো, নিজের মাথা নষ্ট এদের সাথে চিৎকার চেঁচামেচি করে। যাকে এমনিই গরমে মাথা অর্ধেক খারাপ হয়ে আছে, এদের সাথে চিৎকার চেঁচামেচি করে নিজের মাথাটাকে আরও খারাপ করে কোনো লাভ নেই। ভোরবেলাতেই এক গাদা জামা কাপড় মেশিনে লাগিয়ে দিয়েছি কাচার জন্য। তারপরে আবার যেগুলো বেরিয়েছে এগুলোকে হাতেই কেচে দিচ্ছি। আর ঘুরিয়ে রেখে লাভ নেই, নইলে আবার সেই কাল হয়ে যাবে যদি মেশিনের অপেক্ষা করি। ওই যে বড়মশাই গাদা গুচ্ছের জামা কাপড় নিয়ে চলে এসেছে। তিনি তো আর তার জামা কাপড় ওখানে কিছুই কাচেন না, সবই বাড়িতে নিয়েই চলে আসে। আর যদিও বা দু একটা জিনিসপত্র কাচে আর সঙ্গে করে নিয়ে আসে, আমার সাথে বাদে যুদ্ধ। কেননা কাঁচা জামা কাপড়গুলোকে নিয়ে গিয়ে আমি আবার কাচি। আমার ঠিক পছন্দ হয় না যে কারো কাঁচা জামা কাপড় আমি আলমারিতে রেখে দেবো। আসলে একা মানুষ থাকে, কি আদৌ কোথায় কিভাবে বসে জামা কাপড় কাচে, কোথায় নাড়ে, তার নামে নেই ঠিক। আমি আবার বড্ড খুঁতখুঁতে মানুষ। না না, ছুচি বাউনি আমাকে ভেবো না, আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। সকালে সব কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। এই যে মৌরলা মাছটা বার করে রেখেছিলাম সকালে, ওটার তো বরফ ছেড়ে গেছে। এটা রান্না করছি আলু বেগুন দিয়ে। আর বড়মশাই নিয়ে এসেছে এক গাদা মাছের ডিম। কিছুটা মাছের ডিমের বড়া ভেজে দেব, আর কিছুটা রেখে দেব ফ্রিজে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিচেন পরিষ্কার করেছি, রান্নাঘরটাও খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ঠাকুরের বাসন মেজেছি। এরপর মুছে নিচ্ছি ঘরও।
আকাশের মুখটা বেশ ভার করে এসছে, মনে হচ্ছে ঝাপ্পা বৃষ্টি নামবে। আর এই যে প্রতিষ্ঠার অবস্থা দেখো, ডাইনিং টেবিল না, কিচেন স্ল্যাবের ওপর উঠে বসে আছে, বৃষ্টি আসার অপেক্ষা করছে। আর এখন বাজে দুপুর 2:05। লাঞ্চ করব ফাইনালি। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। এখানে রয়েছে ভাত, কালকে এঁচোড় গরম করে নিয়েছি, কালকে শুটকি ভর্তাটা আমি খাইনি, ওটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আমের চাটনি, এই তিনটে হচ্ছে কালকের। আজকের রয়েছে এখানটাতে একটু প্রতিষ্ঠা যেহেতু মোরলা মাছের ঝোল খায় না, ওর জন্য অল্প মোরলা মাছ ভেজে রেখেছি, রয়েছে মাছের ডিম, মেয়ের বড়া, আর রয়েছে এখানে মোরলা মাছ আলু বেগুন দিয়ে, রয়েছে এখানে দই। তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। বড়মশাই তৈরি করছে চিকেন। বাইরে গিয়ে একটা কাজ সে খুব ভালো শিখেছে, সেটা হচ্ছে রান্না করা। ও তৈরি করে নিচ্ছে চিকেন, আর আমি তৈরি করছি রুটি। আজ রাতের খাবারে রয়েছে চিকেন আর গরম গরম রুটি। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।